আচ্ছা চাচা, তোমার কাছে আমার মূল্য কতটুকু? আরে ভাতিজা, তোমার মূল্য তো আমার কাছে লক্ষ লক্ষ টাকা। তোমার কাছে মূল্য যদি আমার লক্ষ লক্ষ টাকার হয়, তো এক কাজ করো, আমার 300 টাকা তো আমার গার্লফ্রেন্ডের মোবাইল রিচার্জ করতে হবে। কি কইলি? আমি কানে শুনি নাই। তোর একটা চটকারি মারো ভালো করে। হ্যাঁ ধর। চাচা, তোমার কাছে 300 টাকা হবে? থাকলে দাও তো আমাকে 300 টাকা। 300 টাকা? 300 টাকা কি করবা? প্রতি মাসে তোমার মায়ের মোবাইলে 300 টাকা করে রিচার্জ করে দেয়। আমি আর পারতেছি না। তুমি এক কাজ করো, আমার 300 টাকা দাও, নাহলে তোমার মায়ের প্রতি মাসে রিচার্জ করে দেবে মোবাইল, তাহলে আমি প্রেম করতে পারি। কি কইলি? আমার মেয়ের লাগে তুই প্রেম করবি আর আমি মোবাইল রিচার্জ করে দেবো? খারাপ লাঠি। চাচা, তুমি বিশ্বাস করো, তোমার মেয়েকে আমি অনেক ভালোবাসি। ও তাই না? আমার মেয়ের জন্য তুমি কি করতে পারবা? মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি, সব। আমার মেয়ের জন্য সব কিছু করতে পারবা? অবশ্যই পারবো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি আমার মেয়েকে ভুলে যাও। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ফজলুল হক। তাহলে আপনার জীবনটা কেমন চলছে? ও আমার জীবন ধন্যবাদের মতো, বাটো আর চাটো। এটা কি বললেন ভাই? অতীতে যা ঘটে গেছে কাউকে যদি বলি সে বিশ্বাস করে না। বর্তমানে যা ঘটতেছে আমি কাউকে বোঝাতে পারতেছি না। ভবিষ্যতে কি ঘটবে এই টেনশনে রাতে ঘুম হচ্ছে না। জীবনটা হয়েছে এরকম ধন্যবাদের মতো, বাটো আর চাটো। চাচা, জি, আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও টিডিও বানান। হ্যাঁ তা আমি এটাও শুনছি যে আপনারা গান টানও করেন। হ্যাঁ। তা আপনার কণ্ঠ তো অনেক সুন্দর, একটা গান অনেক শোনান। সুন্দর। তাহলে একটা গান শোনান দর্শকদের। ও গান শুনবা? আচ্ছা, তাহলে সুন্দর করে শুনো। হ্যাঁ, ঠিক আছে। আমি এমন একটা তুমি চাই, যেই তুমির বাড়ি গাড়ি কিচ্ছু নাই, আছে শুধু তাহার ভালোবাসা। এই ভাতিজা, এই ভিডিও বলে ক্যামেরা দিতে হোক, আমার সাথে ধরবে না ক্যামেরা? আরে এদিকে সেদিকে ধরলাম কি জন্য? হ্যাঁ তুমি যেই সুন্দর গান গাইতেছো, হ্যাঁ। দেখলাম আশেপাশে কুকুর কিন্তু পানিতে নামছে নাকি। হ্যাঁ বেটা, কি কয় না কয়, যাও তো বন্ধ করো ক্যামেরা, যাও। গানের সময় কি আছে ওদের কথা কয়। চাচা চাচা চাচা, আমার ভালোবাসা তো সার্থক। আমি এখন মেয়েটাকে বিয়ে করব। ও তাই না? মেয়েটা কার ভাতিজা? কেন চাচা, মেয়েটা তোমার? কি কইলি? ওই দেখি দেখছ হাজিল বলে আমাদের গনগর। কিয়ামতের দিন আমরা কাঁদবো নিজেদের জন্য, কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবেন আমাদের জন্য। আহ, কতই না সুন্দর আমাদের নবী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। কঠিন সময় ঠিকই একদিন কেটে যাবে, কিন্তু কঠিন সময়ে যারা ব্যবহার কঠিন করেছেন তাদের কথা মনের ভিতরে গেঁথে থাকবে।